আজ আমি একদম নতুন একটা শাড়ি পরে এসেছি। এই শাড়িটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছেন। বুঝতেই পাচ্ছেন পয়লা বৈশাখ, আজকে পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখের শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে শুরু করছি। কিন্তু এই পয়লা বৈশাখ নিয়ে বলার মতো কিছুই নেই, আমরা সকলেই জানি। আর বেশিক্ষণ ধরে বড় কোনো এপিসোড আজকে করা যাবে না, ভিডিও দেওয়া যাবে না, কারণ সবাই আমরা সেজেগুজে রয়েছি। কতক্ষণে বেরোবো, প্রত্যেক দোকানে দোকানে, মানে এটাই সব থেকে বড় মজা, প্রত্যেক দোকানে দোকানে যাব, ক্যালেন্ডার নেব, প্যাকেট নেব, প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপার আছে, প্রচন্ড ব্যস্ত আজকে। তবু পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই, কারণ আমরা বাঙালিয়ানা আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। সে কারণেই শুভ নববর্ষটা অবশ্যই জানাতে হবে। তাই শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি গৈরিকা আপনাদের নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার আসি আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি পয়লা বৈশাখ? না, পয়লা বৈশাখ নয়, কারণ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানোটাই বিষয়। আর আজকের বিষয়টা একটু মিষ্টি মিষ্টিই রেখেছি, কারণ যেহেতু আজকে শুভ নববর্ষ, তাই মিষ্টি মুখ করতেই হবে। আর মিষ্টি মুখ মানেই চিনি, আর চিনি মানেই পিঁপড়ে। যেখানে চিনি সেখানেই পিঁপড়ে। এই পিঁপড়ের হাত থেকে কিছুতেই রেহাই পাওয়া যায় না চিনি যেখানে রাখা হয়। যত উঁচুতেই থাকুন না কেন, 10 তলাই হোক, 14 তলাই হোক, কি 5 তলাই হোক, কি গ্রাউন্ড ফ্লোরই হোক, যেখানেই থাকুন না কেন পিঁপড়ে কিন্তু থাকবেই চিনির পাশাপাশি। এইটা কিভাবে দূর করা যায় সেটাই বলবো আজকে। নববর্ষের দিন একটা মস্ত বড় সমস্যাই বলবো, কারণ পিঁপড়ে হলে না দেখবেন চিনিটার মধ্যে বিচ্ছির একটা গন্ধ হয়ে যায়, সেই জন্য সেই চিনিটা খেতেও খুব অসুবিধে হয়। তাই এই সমস্যাটা আগে দূর করা দরকার। নতুন বছরে এই সমস্যাটা দূর করবার ইচ্ছে নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে চিনি থেকে পিঁপড়েকে কিভাবে দূরে সরিয়ে রাখবেন। প্রথমেই বলি তেজপাতা। আমাদের রান্নাঘরেই রয়েছে তেজপাতা। তেজপাতা আপনাদের রান্নাতে লাগে। তেজপাতার যদিও নিজস্ব কোনো স্বাদ নেই, কিন্তু তেজপাতাটা দিতে হয়, বিভিন্ন কাজে লাগে। তেজপাতার অনেক গুণও আছে, এই গুণটিও কিন্তু আছে। পিঁপড়ে কিন্তু তাড়াতে পারে তেজপাতা। আপনি চিনি যে পাত্রে রেখেছেন সেটার মধ্যে একটু তেজপাতা রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু অন্তত পিঁপড়ের হাত থেকে বাঁচা যাবে। কিংবা আরেকটা কাজ করতে পারেন, যেসব জায়গা থেকে পিঁপড়ে আসার চান্স আছে বা পিঁপড়ে আসছে সেই পথটায় তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন, কোনাগুলোতে একটু ছড়িয়ে রাখুন, তাহলেও কিন্তু অনেকটা সমাধান হবে। কিংবা আরেকটাও করতে পারেন, টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটেও ওই চিনির পাত্রে রেখে দিতে পারেন তেজপাতাটা। মোট কথা তেজপাতা আপনাকে এই সমস্যা থেকে সমাধান আনতে পারে, আপনার জন্য সমাধান আনতে পারে। নাম্বার 2 হচ্ছে লেবুর খোসা। লেবুর খোসাও কিন্তু পিঁপড়ে দূর করতে পারে। সুতরাং চিনির পাত্রে আপনি লেবুর খোসাও রেখে দিতে পারেন, বা যেখানে পিঁপড়ে হচ্ছে সেই জায়গাটায় লেবুর খোসা রেখে দিতেই পারেন। তবে সেক্ষেত্রে একটু সমস্যা আছে, লেবুর খোসাটা কিন্তু 2-3 দিন অন্তর অন্তর একটু বদলাতে হবে, তা না হলে সমস্যা হবে। সেক্ষেত্রে আবার সুবিধে তেজপাতাটাই, ওটা বদলানোর কোনো সমস্যা থাকে না। লেবুর খোসা হলে কিন্তু একটু মনে করে 2-3 দিন অন্তর অন্তর বদলাতে হবে। নাম্বার 3, চিনির পাত্রে দুটো জিনিস রাখতে পারেন, সেটাও আপনার রান্নাঘরেই রয়েছে। এতক্ষণ যে দুটো বললাম সেটাও রান্নাঘরেরই অংশ, এবার যেটা বলবো সেটাও রান্নাঘরেরই অংশ। সেটা হচ্ছে লবঙ্গ অথবা দারচিনি। দারচিনিও রাখতে পারেন, লবঙ্গও রাখতে পারেন। একটা লবঙ্গ রেখে দিলেন বা 2-3টে লবঙ্গ রেখে দিলেন বা কিছু দারচিনি রেখে দিলেন, তাহলেও কিন্তু চিনির পাত্রে পিঁপড়ে হবে না। তবে সবকিছুর পেছনে একটা কথাই বলবো, পিঁপড়েরও প্রাণ আছে। শুভ নববর্ষের দিনে এমন কোনো কথা বলবো না বা এমন কোনো কাজের উপদেশ দেব না বা পদ্ধতি বলবো না যাতে একটা প্রাণ নষ্ট হয়। সেই কারণে পিঁপড়ে মেরে ফেলবার কোনো প্রয়োজন নেই, পিঁপড়েকে দূরে সরিয়ে রাখারই পদ্ধতি বললাম আজকের ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই নতুন বছরে নতুন পরিবারকে কাছে টেনে নেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের দিন থেকে শুরু করে
পুরো বছরের প্রত্যেকটি দিন আপনার মনস্কামনা পূর্ণ হোক, আপনি আনন্দে থাকুন, এই কামনাই রইল সকলের জন্য। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।